বন্ধুত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। বলুন, ভিডিও শুরু করার আগে এই মানুষটার কথা আমার মনে পড়ছে, তাই আগে এই মানুষটার কিছু কথা, কিছু সংলাপ দিয়ে আমি ভিডিও শুরু করব। দেখেন এই মানুষটা কাদের জন্য করেছে আর বর্তমানে তার প্রতি কি অত্যাচার হচ্ছে। কি আশায় বেঁধেছিলাম ঘর, বেদনার বালু চড়ে। এই সময় কম, শুরু করো। आइए देखते हैं मजा आएगा। আমি কৃষ্ণপদ অধিকারী। আপনারা সবাই কেমন আছেন জানি না, কিন্তু আমি ভালো নেই। কারণ প্রতিবেশী রাষ্ট্রে যে অন্যায় অত্যাচার, যে আন্দোলনের নামে যে হয়রানি, মানুষকে হত্যা করছে, লুট করছে এবং ভয় দেখাচ্ছে হিন্দুদের প্রতি, বাংলাদেশে যে অরাজক হচ্ছে, এই অরাজকের নিন্দা করার মতন ভাষা আমার নেই। ছাত্র আন্দোলনের নামে জিহাদিরা যে কায়দায় আমাদের কাশ্মীরে পুলিশের পরে আক্রমণ করা, পুলিশের পরকে ধ্বংস করা, পুলিশকে হয়রানি করা, পুলিশকে মৃত্যুর বাঁধে ঠেলে দেওয়া এবং পুলিশকে হত্যা করা যে কায়দায় চলতো, পাকিস্তানের একটা মৌলবাদী সংগঠন, সেটা নিয়ে আমার আতঙ্ক জাগছে। এটা কি সত্য না মিথ্যা? যদি মিথ্যা হয় আমি জিপটা কেটে ফেলে দেব, সত্য হলে আমার ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। এই অত্যাচারিত যে বাংলাদেশে সাধারণ জনগণ, হিন্দু মুসলিম দলদারি নির্বিশেষে যারা হয়েছে, যে মৃত্যু হয়েছে, এর প্রধান কারণ কি সেটা পৃথিবীর লোক সম্পূর্ণভাবে জেগে গেছে এবং জেনে গেছে। এটা ছাত্র আন্দোলনের নামে আপনারা যেটা ভয়ঙ্কর কাজ করছেন, এই কাজের মূল্য আপনাদের দিতে হবে। আমি ভিডিও শুরু করার আগে আমার সেই পুরনো দিনের কথা একটু মনে পড়ে যায়। দেখুন ভিডিওটা। আন্দোলনের নামে যেটা করছে, এটা ছাত্র আন্দোলন না জিহাদি আন্দোলন, না বাংলাদেশে যে অরাজক তৈরি করছে, সেটা নিয়ে ভিডিও দেখতে থাকুন। ভিডিও। বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় হামলা চালায় দুর্বৃত্ত। ছাত্র হাতে ওপেন মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। লজ্জা হওয়া উচিত আপনাকে ছাত্র নামে কথা বলতে। যদি ইরা ছাত্র হয়, ইরা কারা দেখুন না। সেটা ভাঙ্গা ছাত্র। এই ছাত্রদের একদিন না একদিন উপলব্ধি করতে পারবেন যে আমরা কি করলাম আর কতটুকু ভুল করলাম। মায়ের মতন একজন প্রধানমন্ত্রীকে আপনারা বিতাড়িত করেছেন, আপনাদের এই মাসুল গুনতে হবে। ছাত্র আন্দোলন নামে একটা জিহাদি সংগঠন যেভাবে মানুষের পরে অত্যাচার অনাচার করেছে, আমার ভাবতেও কষ্ট হয়। যদি ছাত্র হয় তাহলে আমি এখন যেটা দেখাচ্ছি, এটা কি ছাত্রদের কাজ না মানুষের কাজ, না দানবের কাজ, না জিহাদিদের কাজ? প্রশ্ন রেখে গেলাম, পৃথিবীর মানুষের কাছে উত্তর দেবেন আপনার। গাজীপুরের মাওনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হয়েছে বিক্ষোভ। এ সময় দুর্বৃত্তরা হামলা চালায়, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হয় বেশ কয়েকজন। 3টি পুলিশের গাড়ি ও একটি পুলিশ বক্সে আগুনও দেওয়া হয়। দেখেছি যে এনায়েতপুর থানার মধ্যে কিন্তু 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয় এবং পুরো থানাটাই কিন্তু আসলে জ্বালিয়ে দেয়। এছাড়া সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডক্টর জান্নাতারা তালুকদার হেনরির বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সিরাজগঞ্জ ছাত্র আন্দোলনের নামে পুলিশদের পিটিয়ে মারছে, পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। এটা কি ছাত্র? আমি পৃথিবীর জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম, এই সমস্ত কুলঙ্গার যদি পৃথিবীতে কোনো ভূমিষ্ঠিত থাকে, সেই দেশ এবং সেই ভূমিষ্ঠ
অগ্নিগর্ভ হবে, হতেও পারে, কিন্তু আপনারা সতর্ক হবেন। আমি কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউবে চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আগামী দিনে আপনাদের কাছে একটা আশীর্বাদ আশাই করতে পারি, একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা আপনারা দেখবেন এবং দেখার সুযোগ করে দেবেন, এই আবেদন করতেই পারি। এবং আপনাদের আশীর্বাদ রেখে আমি যে জিনিস নিয়ে আপনাদের কাছে চলে যাব এবং আগামী দিনে আসব নতুন করে, একবার আপনারা ভাবুন তো কতটুকু ভুল করেছেন। এই যে ব্যক্তি যে বাংলাদেশের জন্য পাকিস্তানে খানেকের কাছ থেকে যে উপহার করলো আপনাদের, তার প্রতি এই অত্যাচার করলেন, এই কথা বলতে বলতে এবং এই ভিডিও দেখতে দেখতে আমি চলে যাব, বিদায় নেব, আগামী দিনে আবার আসব। কিন্তু পশ্চিমবাংলায় বুদ্ধিজীবী না, তারা কোথায়? কেন বাংলাদেশের পরে সনাতনীদের যে অত্যাচার অনাচার হচ্ছে, আপনারা কেন মুখ বুজে আছেন? প্রশ্ন রেখে গেলাম, উত্তর দেবে বাংলার জনগণ এবং পৃথিবীর জনগণ। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। একজন মহৎ ব্যক্তির কিছু কথা শুনতে শুনতে আপনাদের কাছে বিদায় নেব। নমস্কার, ভালো থাকবেন, আগামী দিনে আবার আসছি, টাটা। আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে, আপনি আসুন, দেখুন, বিচার করুন। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। खत्म, टाटा, बाय बाय।